চীনের সহায়তায় রোবোটিক চিকিৎসা কেন্দ্রের যাত্রা শুরু হলো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এর মাধ্যমে আহত কিংবা স্ট্রোকের কারণে হাত পা সহ অসাড় হয়ে যাওয়া রোগীদের অঙ্গ প্রত্যঙ্গ সচলে চিকিৎসা দেওয়া হবে। চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেছেন, রোবোটিক চিকিৎসা ও কেন্দ্রের রক্ষণাবেক্ষণে সহায়তা দেবে তার দেশ। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বাংলাদেশে এই প্রথম স্থাপন করা হলো রোবোটিক চিকিৎসা বা পুনর্বাসন কেন্দ্র। সাবেক পিজি হাসপাতাল অর্থাৎ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই কেন্দ্র স্থাপন করা হয়েছে। আহত কিংবা স্ট্রোক সহ অন্যান্য কারণে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হয়ে যাওয়া রোগীদের চিকিৎসা দেওয়া হবে এখানে। অত্যাধুনিক রোবোটিক চিকিৎসা সামগ্রীগুলো দিয়ে সহায়তা করেছে চীন। উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চীনা রোবটগুলো উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবে। রোবোটিক কেন্দ্রে রোগীদের অত্যাধুনিক চিকিৎসা দেয়া হবে। বাংলাদেশ সরকারের অনুরোধে চীন এই রোবোটিক চিকিৎসা সামগ্রীগুলো পাঠিয়েছে। এগুলো চালানোর জন্য আমরা বাংলাদেশি মেডিকেল স্টাফদের প্রশিক্ষণ দিয়েছি। এগুলোর রক্ষণাবেক্ষণেও সহায়তা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, আহতদের চিকিৎসায় রোবোটিক কেন্দ্রটি একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশে হলো একটা, আমার কাছে মনে হয়, অ্যাক্সিডেন্টের ডিপো। যখন তখন যেখানে সেখানে গাড়ি পড়ে যাচ্ছে, হুন্ডা ভেঙে যাচ্ছে, মানুষ মরছে, মানুষ হাত পা ভাঙছে, একের পর এক দুর্ঘটনা। তো এদেরকে ট্রিটমেন্ট করার জন্য এই যে একটা বড় সুযোগ আমাদের সামনে আসলো, এইটাকে আমরা যেন কাজে লাগাতে পারি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শাহিনুর আলম সহ চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন। সকল লিডিং এজ টেকনোলজি এই দেশে ঢোকার। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।